টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব অ্যানিমেট সিসির 18 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি প্যারেন্ট অ্যান্ড চাইল্ড সম্পর্কে ধারণা দেব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আজকের এই পর্বটি অনেক গুরুত্বপূর্ণ, তো তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো আমরা প্রথমে কি করব, একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। দেন এই অবজেক্টটি আছে আমার এই ফার্স্ট লেয়ারে, এটার নাম দিয়ে দেব পিতা। ঠিক আছে, তো পিতা এই অবজেক্টটিকে আমরা কি করব, কনভার্ট সিম্বল করে নেব। দেন আরেকটি আমরা লেয়ার ক্রিয়েট করে নেব, দেন নাম দেব পুত্র। তো আমরা আরেকটি অবজেক্ট ক্রিয়েট করে নেব পুত্রর, এটা একটু ছোট করে নেব যেহেতু নাম দিয়েছি পুত্র, পুত্র অন্তত ছোট হয় পিতার থেকে। তো এইটাও কি করব, আমরা সিলেক্ট করে কনভার্ট টু সিম্বল করে নেব। তো আমাদের ভিডিওটি 1 সেকেন্ডের জন্য হবে, তার জন্য এইখানে সিলেক্ট করে ইনসার্ট ফ্রেম। ঠিক আছে, তো মনে করো পিতা কোনো একটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে, এবং পুত্র সাথে আছে। ঠিক আছে, তো পিতা মনে করো যাচ্ছে, পুত্র তো যাওয়ার কথা, তাই না? তো মনে করো আমরা যদি মোশন অ্যাপ্লাই করে, তাহলে পিতাও এইভাবে যাচ্ছে, পুত্রও যাচ্ছে। তো তার জন্য কি করতে হবে, আমাদের ডবল মোশন ইউজ করতে হতে পারে। ঠিক আছে, মোশন টুইনটা ইউজ করতে হবে। আমরা কি করতে পারি, পিতাকেও একটা মোশন দেব এবং পুত্রকেও একটা মোশন দেবো, তাই তো? এই আর কি। কিন্তু আমরা যদি একটা ট্রিক্স ইউজ করি প্যারেন্ট, ঠিক আছে, এই যে এখানে আছে, এই সিস্টেমটা যদি ইউজ করি, খালি পিতা যাবে আর পুত্র কি করবে, পিতার সাথে সাথে যাবে। আমরা জাস্ট একটা মোশন অ্যাপ্লাই করব। তো চলো পিতাকে সিলেক্ট করে নিই, এই যে আমাদের নিচে পিতা, এইটার উপরে খালি মোশন ইউজ করব। চাইলে ক্লাসিকও ইউজ করতে পারি, হ্যাঁ, যে কোনো একটা মোশন ইউজ করছি। হ্যাঁ, এখন কি করব, পিতা মনে করো সামনে কোথাও যাচ্ছে, আর কি। ঠিক আছে, ছেড়ে দিলাম। তাহলে কি হলো, যাচ্ছে, কিন্তু পুত্র তো এখনো দাঁড়িয়ে আছে। পুত্রকে যাওয়াতে হলে হয় আমাদেরকে কি করতে হতো, একটা ইকেও একটা মোশন ইউজ করে দিতে হতো, টুইন ইউজ করে দিতে হতো। ঠিক আছে, তো আমরা কি করব, সরাসরি মোশন আর ইউজ করব না, যেহেতু পিতাও যাচ্ছে পুত্রও যাবে, তার জন্য কি করব, আমরা লিঙ্ক ইন করে দেব। হ্যাঁ, আমরা কি করব, এইখানে ক্লিক করব, এই যে লেয়ার টাইম লাইনের এখানে একটা প্যারেন্ট সিস্টেম আছে। ঠিক আছে, আমরা কি করব, পুত্রর থেকে ড্রাগ করে পিতার ওপরে ছেড়ে দেব, একটা সম্পর্ক তৈরি করে দেবো আর কি। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, আমরা যদি ইন্টার বাটন চাপ দিই, তাহলে পিতার সাথে পুত্র কিন্তু যাচ্ছে। আমাদের কিন্তু ডবল কোনো আলাদা কোনো করতে হলো না, তাই না? তো শুধু পুত্র যাচ্ছে, ঠিক আছে। মনে করো আমরা যেহেতু এখানে কোনো আলাদা কোনো ইফেক্ট ইউজ করলাম না বা মোশন টুইন ইউজ করলাম না, তাই বলে কি পুত্র অন্য কিছু করতে পারবে না? শুধু পিতা যাচ্ছে বলে পুত্রও কি যাবে, এরকম তা না। আমরা চাইলে পুত্রের উপরে আবারও একটা আমরা টুইন ইউজ করতে পারি, যেমন মোশন টুইন। ঠিক আছে, আমরা কি করব, পুত্র একটু খেলতে খেলতে যাবে, ঠিক আছে, আর কি, বা ঘুরতে ঘুরতে যাবে। তো আমরা চলো এইখানে সিলেক্ট করে আমরা রোটেশনের এখানে এসে ক্লক উইজ, ঠিক আছে, এটা সেট করে দিলাম। তাহলে কি হবে দেখো, বাবা যাচ্ছে এবং পুত্রও যাচ্ছে, কিন্তু পুত্র খেলতে খেলতে যাচ্ছে, এই আর কি। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই সম্পর্কটা কেটে দিই, ঠিক আছে, মনে করো এটা টান দিলাম, এই সোজাই টান দিলাম, তাহলে সম্পর্ক কেটে গেল। তাহলে দেখো বাবা যাচ্ছে কিন্তু পুত্র জায়গাতেই খেলছে। আর যখনই আমরা এই কানেকশনটা তৈরি করে দেব, তখনই আমাদের পুত্র বাবার সাথে যাবে, এই আর কি।
ঠিক আছে। এই সিস্টেমটা আমাদের অনেক জায়গাতে কাজে লাগে, ঠিক আছে। এই সিস্টেমটা মাথায় রেখে দিলে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা রিগিংয়ের সময়, ক্যারেক্টার রিগিংয়ের সময় এগুলো আমাদের প্রয়োজন হয়, কারণ আমাদের অ্যানিমেশন করতে হয় প্রত্যেকটা বডির পার্টগুলোকে নিয়ে, ঠিক আছে। যেহেতু মনে করো বডি যাচ্ছে কিন্তু মাথাকেও আলাদা করে যাওয়াতে হবে, এই কারণে আমাদেরকে কানেকশন করতে হয়, ঠিক আছে। না হলে শুধু বডিকেও যাওয়াতে হবে, মাথাকেও আলাদা আলাদা, সব অনেক খাটনি, তাই না। তো তার জন্য আমাদের এই সিস্টেমটা অনেক প্রয়োজন হয়, লিঙ্কিং করে দিতে হয় যাতে বডি চলে গেলে আমাদের সাথে সাথে হাত পা সব চলে যাবে, এই আর কি, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে।